আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার পবিত্র রমজান শুরু। পবিত্র রমজানে হিংসা বিদ্বেষ সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার। পবিত্র মাহে রমজানে তারেক রহমানের বাণী। রমজানেও মেট্রো রেলে খাবার খাওয়া নিষিদ্ধ, পানি নেওয়া যাবে। এনসিপিবির অনুষ্ঠানে বাস রিকুইজিশন যা বলল টিআইবি। চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি। রোববার ২৫ ক্যাডারের পূর্ণ দিবস কর্মবিরতি। মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ, স্বরাষ্ট্র উপদেষ্টা। দহগ্রাম সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দিল বিএসএফ। ৪৮ ঘন্টার ব্যবধানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একই জায়গায় ২ প্রবাসীর গাড়িতে ডাকাতি। ভেঙে গেল ১২ দলীয় জোট। কুমিল্লার ষাটোর্ধ্ব মুতাসিনের প্রেমের টানে ছুটে এলেন ইউক্রেনীয় নারী। ট্রাম্প জেলেনস্কি সংঘাত, ইউরোপের আস্থা হারাচ্ছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। এশার নামাজের সঙ্গে শুরু হবে তারাবি। শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে। শুক্রবার সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার দেশটিতে শুরু হয়েছে পবিত্র রমজান। এছাড়া সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের অনেক দেশে রমজান শুরু হয়েছে শনিবার থেকেই। যাবতীয় হিংসা বিদ্বেষ ও সংঘাত পরিহার করে সবাইকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে দেওয়া এক বাণীতে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার এক বাণীতে তিনি বলেন, রোববার থেকে পবিত্র মাহে রমজান শুরু। এ পবিত্র মাস আত্মসংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য ও সন্তুষ্টি লাভে নিজেদেরকে এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবেদিত রাখেন। তারেক রহমান বলেন, দেশ ও সারা দুনিয়ার মুসলমান রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের আত্মার বিশুদ্ধতা অর্জনে আত্মনিবিষ্ট হয়। রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে এই মাসটি সম্মানিত। রমজান মাসে ইফতারের জন্য মেট্রো রেলের প্ল্যাটফর্ম, কনকোর্স এবং এর ভেতর কোনো খাবার খাওয়া যাবে না। তবে ২৫০ মিলিলিটারের পানির বোতল নেওয়া যাবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। শনিবার এমআরটি লাইন 6 এর উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ শরীফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের জন্য কর্তৃত্ববাদের অনুকরণে সরকারিভাবে হুকুম দখল করে পরিবহন বাস অধিযাচনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি বলছে, এনসিপির জন্মলগ্নে এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। অন্যদিকে সেকেন্ড রিপাবলিক ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার জন্য এনসিপি ও তার সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থককে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছোট বড় যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। শনিবার বেলা 11:30টায় ডিএমবি মিডিয়া সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ফেসবুকে লেখালেখির কারণে 25 ক্যাডারের 12 জন কর্মকর্তাকে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন 25 ক্যাডারের কর্মকর্তারা। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে মত
মতবিনিময় সভায় এ তথ্য জানান। ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান বলেন, 25 ক্যাডার রোববার সারা দেশে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ থাকবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমারের সীমান্তের ওপারে আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে। শনিবার সকালে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটিওয়েতে মিয়ানমার সরকার ও পরে সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে এবং সীমান্ত বাণিজ্য পরিচালনায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানায়। এরপর থেকে ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, শুক্রবার গভীর রাতে দহগ্রাম কলোনিপাড়া সীমান্ত এলাকায় শূন্য রেখার 3 থেকে 5 গজ বাদ দিয়ে 500 গজ সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করে পশ্চিমবঙ্গ বিএসএফ এর 6 ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা। বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। এতে চরম উত্তেজনা দেখা দেয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাত দলের প্রধান টার্গেট এখন প্রবাসীরা। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের কুমিল্লা অঞ্চলে প্রতিনিয়ত ডাকাতের হাতে সর্বস্ব হারাচ্ছে প্রবাস ফেরতরা। গত 48 ঘন্টার ব্যবধানে কুমিল্লার 14 গ্রাম এলাকার ফাল্গুন করায় ডাকাতের শিকার হয়েছেন কুয়েত প্রবাসী নাইমুল এবং মালয়েশিয়া প্রবাসী বেল্লাল। শনিবার ভোরে ডাকাতের শিকার হন ফেনীর দাগনভূঞা এলাকার প্রবাসী বেল্লাল আহমেদ। তিনি জানান, পিকআপ ভ্যানে করে এসে তাদের প্রাইভেট কারে ধাক্কা দেওয়া হয়। এতে রাস্তার পাশে ছিটকে যায় তারা। এরপর তাদের গাড়ির গ্লাস ভেঙে ডাকাতি করা হয়। 12 দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল জোটের প্রধান শরিকে জাতীয় পার্টি। একই সঙ্গে 12 দলীয় জোট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের খিলগাঁও কার্যালয়ে জাতীয় পার্টির নির্বাহী কমিটির জরুরি সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে 12 দলীয় জোট থেকে বের হয়ে গেলেও বিএনপির নেতৃত্বে আগামী দিনে সব আন্দোলন সংগ্রামে জাতীয় পার্টি অংশজন হিসেবে সর্বশক্তি দিয়ে রাজপথে লড়াই সংগ্রাম জোরদার করার ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়। কুমিল্লা নগরের চরথা বড় পুকুর পাড় এলাকার বাসিন্দা মোতাসিন বিল্লাহ চৌধুরীর বয়স এখন 63। তার প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন চেক প্রজাতন্ত্রে বাস করা ইউক্রেনের নাগরিক সালো নাদিয়া। তারপর বিয়ের প্রীতে বসেছেন তারা। সম্প্রতি সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি ভাইরাল হয়েছে। প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা 50 বছর বয়সী ইউক্রেনের ওই নারী পেশায় একজন মনোবিদ। এর আগে 19 ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। পরে নোটারি পাবলিকের মাধ্যমে 25 ফেব্রুয়ারি বিয়ে করেন দুজন। শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রকাশ্য বাদানুবাদের ঘটনা ঘটে, যার ফলে তাদের মধ্যে বৈঠক ভেস্তে যায়। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপের নেতারা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইইউ নেতাদের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা। মূল্যবান খনিজ নিয়ে চুক্তি ও ভবিষ্যতে রুশ হামলা ঠেকাতে ট্রাম্পের কাছ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য নিয়ে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন জেলেনস্কি। কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধ ও মার্কিন সহায়তা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কোনো চুক্তি ছাড়াই আকস্মিকভাবে বৈঠকটি শেষ হয়। যুক্তরাষ্ট্রের প্রতি জেলেনস্কি অসম্মান প্রদর্শন করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ট্রাম্প ও ভ্যান্স। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।